গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব মন দিয়ে যে যার কাজ করছো। আমরা চলে এসেছি একটা ভ্যাকেশনে। তোমরা তো এর আগের দিন দেখলেই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এসেছি মন্দারমণিতে। রিসর্টে আমরা পৌঁছে গেছি আর এবার গাড়িটা পার্ক করে ভেতর দিকে যাব। যাওয়ার আগেই সামনে ওই যে দেখো একটা জার্মান শেপার্ডকে দেখতে পেলাম। তবে ওটা যে জার্মান শেপার্ড আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ ওর কানগুলো একদম পড়ে গেছে। পরে ভালো করে দেখে বুঝলাম যে জার্মান শেপার্ডটা খুবই অসুস্থ। যাই হোক, চলো আবার এই ভ্যাকেশনের মুডে ফিরে যাই। এবার আমরা গাড়িটা পার্ক করে নেবে ভেতরে যাব। দেখি রুম ক্লিয়ার হয়েছে কিনা। এখনও ক্লিয়ার হয়নি বলে আমরা একটু অপেক্ষা করছি। রুমে ঢুকে পড়েছি। এটা এখন আপাতত একটাই রুম দিয়েছে, এরপরে আরও রুম দেবে। তো এই হচ্ছে মা বসে পড়েছে, এখানে ডাবল বেড। আদি অলরেডি জামা ছেড়ে ফেলেছে। আর এখান থেকে ভিউটা হচ্ছে আমাদের ঠিক এরকম। এখানে বিয়ে ছিল কাল না কবে, সেজন্য এই অবস্থা। এটা খালি করে দিলে, পরিষ্কার করলে খুব সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছ এখান থেকে পুরো বিচ দেখা যাচ্ছে, সি বিচ একদম সামনে। কি তুমি বলো? তুমি বলো কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব সুন্দর। আর এই দেখো এখানে সুন্দর একটা আয়না আছে, আয়নার উপর এরকম লাইট রয়েছে। আর সঙ্গে যা থাকে সব জায়গায় সেটাই আছে, কেটল। আর এই দুটো কাপ আছে, এখানে আছে নেসকাফে, লিপটন, আর এই হচ্ছে টি ব্যাগ। এ বাবা, এরা এত চেঁচামেচি করে না, একটু ভিডিও করতে দাও না শান্তিতে। আবার চেঁচাচ্ছিস? আদিকে বললাম বলে আদি আরো বেশি করে চেঁচাচ্ছে, বেরিয়ে গেছে। কি বানাচ্ছ মা? কফি খাবে? চলছেই তো না, মনে হচ্ছে না চলছে। এটাকে অন্ত কর। লাইট জ্বলছে কিনা দেখ সাইডে। যা, খারাপ নাকি? দিদু একটা বাচ্চার জন্য বানাচ্ছে কফি, আর এদিকে বাবা রেডি করছে খাবার আরেকটা বাচ্চার জন্য। খিদে পেয়ে গেছে? এই তুই চটিটাকে এরকম ছড়িয়ে রেখেছিস কেন, একটা জায়গায় গুছিয়ে না রেখে? আইসান যে কি খুশি হয়েছে, কি লাফালাফি করছে দেখো, চাদরটাকে কুচকে দিয়েছে। লাফা লাফা, টুকু লাফা। বাইরের জুতো পরে ঘরের ভিতর ঢুকিস না, ওখানে জুতোটা খোল। টুকু লাফা, তিরিং বিরিং করে লাফা। এই এখন যেই ভিডিও শুরু করলাম অমনি আর লাফাচ্ছে না। চলো আমরা চলে যাই, চলো চলো চলো, তো চলো চলো চলো, আমরা যাই সুইমিং পুলে যাই, চলো চলো চলো। টাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাটা টাটা। যাবো না, যাবো না, কোথাও যাবো না। আচ্ছা যাবো না। এটা হচ্ছে সেকেন্ড রুমটা, সেকেন্ড রুমটাও একই রকম। চলো ওখান থেকেই দেখাই তোমাদের। এ হচ্ছে দরজা, দরজা দিয়ে ঢুকেই এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে হ্যাঙ্গারও আছে, কিছু চাইলে ঝোলাতে পারা যাবে। ব্যাগটা আপাতত আমি এখানেই রেখেছি, কারণ আমাদের জিনিসপত্র বার করতে লাগবে। আর এখান থেকে ঢুকে এরকম একটা সোফা রয়েছে, আর সামনে এরকম ডাবল বেড, বেড সাইডে এরকম বেড সাইড টেবিল রয়েছে। এখানে সুন্দর সুন্দর সমস্ত পেন্টিংস, আর এখানে এলইডি টিভি। এখানে রয়েছে একটা চেয়ার, এই হচ্ছে একটা চেয়ার, আর এটা হচ্ছে টেবিল, আর এ হচ্ছে আয়না, আর এটা হচ্ছে আমি। আয়নার উপরে একটা ল্যাম্প। আর এখান থেকেও রিসর্টটা দেখা যাচ্ছে, জাস্ট এর ঠিক পাশের রুমটাই, এই পাশের রুমটাই হচ্ছে আদিদের রুম। তো দেখো রিসর্টটা দেখা যাচ্ছে। এগুলো কখন পরিষ্কার করবে জানি না, পরিষ্কার করলে টাইসানকে ছাড়তে পারতাম, এখানে দারুণ দৌড়তে পারতো। জায়গাটা কিন্তু খুব ভালো, রিসর্টও খুব একটা খারাপ নয়। তবে আমরা যে রিসর্টটা এর আগে বুক করেছিলাম সেটাও এদেরই রিসর্ট,
কিন্তু সেখানে বুকিংটা আমাদের ক্যান্সেল করতে হলো, কারণ এরা খুব জোরজার দিল যে আমাদের প্রোগ্রাম রয়েছে আপনাদের দুটো ঘরের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, আপনাদের দুটো ঘর আমরা বুকিং রয়েছে বলে আমরা অন্য কাউকে দিতে পারছি না, তো সেই জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের এটা হবে, এই হবে, সেই হবে, আপনাদের খুব অসুবিধা হবে, মানে এনিহাও ওরা আমাদেরকে লাস্টলি আমাদেরকে থ্রেটনিং দিয়েছে যে আপনারা বুকিংটা হয় টাকা ফেরত নিয়ে নিন, নাহলে আমাদের অন্য রিসর্ট আছে সেখানে চলে যান। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, এখন আবার কোথায় অন্য রিসর্ট খুঁজতে যাব, তাহলে ওদের যেটা আমাদের অ্যাকোমোডেট করতে চাইছে মানে এটা, সেখানেই চলে এসেছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসর্ট। তো এখানেই এসেছি আমরা। অ্যাকচুয়ালি প্রিমিয়াম যে রিসর্টগুলো আছে না, ওগুলো খুব একটা অ্যাভেল করতে পারি না, কারণ টাইটানকে আমরা নিয়ে যাই, তো সেই জন্য আমাদের পেট ফ্রেন্ডলি খুঁজতে হয় আর কি। তো এখানে অনেকগুলোই ভালো ভালো রিসর্ট আছে যেগুলোই আমরা খোঁজ নিয়েছিলাম। তো ওরা আবার কী করছে, প্রিমিয়াম যে রুমগুলো, ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, ওগুলো ওরা আমাদের দেবে না, ওরা আমাদের এমনি রুম দেবে, কারণ এই যেহেতু আমাদের সঙ্গে ডগি আছে ওই জন্য। তো সেই জন্য আমরা ওইগুলোয় যাইনি, এখানে এসছি। তো ওই রুম খারাপ না, আমার ঠিকঠাকই আছে, 2-3 দিন থাকবো তো চলে যাবে। আর এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসতে 2টো বাজবে, এখন বোধহয় তোমার 12:30 এরকম কিছু বাজে, তো 2টো হবে। আমরা প্লেন রাইস দিয়েছি, কাতলা দিয়েছি আমার আর মার জন্য, আর ওরা বোধহয় তোমার চিকেন দিয়েছে, সঙ্গে ডাল তরকারি দিয়েছে কিনা আমি জানি না, এলে জানতে পারবো। আর আদির বাবা গেছে ফ্রেশ হতে, আমি তো সকালবেলা স্নান করেই বেরিয়েছি, সুতরাং আমার চানের আর কোনো চিন্তা নেই। আর এরপরে খাওয়া দাওয়া করে আমি আর আদির বাবা একটু গাড়ি নিয়ে বেরোবো। তার কারণ হচ্ছে আগের সপ্তাহে ওরা, তোমরা তো জানো, দেখেওছো ভিডিও, যে ওরা গেছিলো অফিস থেকে মন্দারমণিতে এসেছিলো। তো মন্দারমণির এখান থেকে আরও অনেকটা দূরেই একটা রিসর্টে ওরা এসেছিলো, সেখানে ওরই অফিস কলিগ একজন ড্রাইভিং লাইসেন্স ফেলে গেছে। তো যেহেতু ফেলে গেছে সেই জন্য বলছে যে তোমরা যা যাচ্ছ তো ওখানে গিয়ে একটুখানি নিয়ে আসো, সেই জন্য খেয়ে উঠে আমরা যাবো, ওর লাইসেন্সটাও নিয়ে আসবো, একটু ঘোরাও হয়ে যাবে, তারপরে এসে বিকেলবেলায় হয়তো সুইমিং পুলে নামবো, রাত্রি 9টা পর্যন্ত খোলা আছে। তবে খারাপ যেটা লাগছে যে আমরা এসে যখন পৌঁছেছি তখন এত ক্যাবাস না, এত ক্যাবাস, তো কোনো বিয়ে বাড়ি ছিল, দেখালাম তো তোমাদের, কোনো মারবাড়ি ফ্যামিলি, ভর্তি লোকজন। একদিকে ভালো হয়েছে যে তাদের চেক আউট হয়ে গেছে, না হলে আমি এত ক্যাবাস নিতে পারি না। একে কলকাতার অত গ্যাঞ্জাম ক্যাচর ম্যাচরের থেকে এখানে দূরে এসেছি, 2 দিন অন্তত একটুখানি ফাঁকায় আরাম করব, রেস্ট করব, মজা করব, আনন্দ করব বলে। কিন্তু দেখো এরকম দেখে আমার তো মানে একটু মেজাজটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, যখন আমি বুঝলাম যে না, এদের চেক আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে। আদির বাবা বলছে যে আজকে যেখানে যাওয়ার কথা ছিল বললাম তোমাদের, লাইসেন্সটা আনতে যাওয়ার জন্য, তো সেখানে আজকে যাব না, কারণ খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, আর রোদও বাইরে খুব বেশি, তো সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, লেন্সও খুলে নিয়েছি। এবারে খাওয়ার অপেক্ষা করছি, খাওয়ার আসতে এখনও অনেক দেরি। কটা বাজে গো? 1:24, 2টোর পরে খাবার আসবে। আর আমার খিদে, পেটটা টন করছে, সত্যি বলছি, খুব জোর খিদে পেয়ে গেছে। সকালে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম আর একটু জুস খেয়েছিলাম, সে তো আর নেই আমার পেটে। দেখলাম এরকম অবস্থা, এই দেখো, এটা কি করে রেখেছিস ওকে? পালাতে কোথায় পালাবে ও? আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। 2টো ভাত নেওয়া হয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল নেই তাই তো? কি না, ডাল দি, ডালটা ভুলে গেছি। আর এটা হচ্ছে, না ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্যালাড, আর এটা হচ্ছে একটা মাছ, এটা মাংস, আর এটা হচ্ছে মাছ। নোংরা নাকি রে পেটগুলো? ও, ডাল নেই না? ডাল লাগবে না, থাক। কতক্ষণ লাগবে একটু বলো। এখন না লাগবে না, ডাল লাগবে না, থাক। বলবো? আমার মনে হয় বলো, কেন ঝোল টোল কম করতে পারে। কতক্ষণে দেবে আবার ডাল, সেটাও একটা ব্যাপার। খাওয়া শেষ হয়ে যাবে তারপরে হয়তো আসবে, জিজ্ঞেস করো, যদি এক্ষুনি হয় তাহলে দাও, নাহলে দিও না। বন্ধ করে দেবো ভিডিও? এদিক দিয়ে তোল না, এই তো এদিক দিয়ে ভালো দেওয়া না আসছে না এদিক দিয়ে। লুচির ডাল আমি বলতে ভুলে গেছিলাম, এক্ষুনি পাঠাতে পারবেন? আমরা খাওয়া শুরু করছি।
ডাল অর্ডার দেওয়া হলো, তো ডালটা এলে আদি খাওয়া শুরু করবে। ততক্ষণে আদির বাবাকে দিয়ে দিয়েছি। মা দিয়ে দেবো তোমাকে, তোমার তো ডাল লাগে না। স্যালাড দিয়ে দিই। কাঁচা লঙ্কা তোর লাগবে, তাহলে বড়টা রাখবো। বড় ছোট আমাকে যা দিলে দিলেই হয়। দিদুকে ছোটটা দিই। আরো তো একটা এই সাইডে আছে এইটা। ও তাহলে দিদুকে দিয়ে দিই। হুম হুম হুম। তোমার লাগবে কাঁচা লঙ্কা? আর দিদুকে মাছ দিয়ে দিই। তোমার ডাল কি খাবে মা তুমি? তাহলে মাছ দিয়ে দিই তোমার। সে আমি জানি না বড় না ছোট। ও বাবা, একটু মনে হচ্ছে অর্ধেক তেল। তুই কি চিকেন দিয়েছিস? না, তাহলে? মাছ তো 2 পিস, চিকেন ওদের, ও, তোমার আর আমার মাছ। এই হলো মায়ের খাবার। মাছ, ঝুরি আলু ভাজা, স্যালাড, মা এই দিয়েই খাবে। হ্যাঁ ডালটা খুলতে গিয়ে এখানটা পুরো পড়লো, একদম জাতা অবস্থা হলো। এটাকে পুছে পরিষ্কার করতে হবে। চল এবার খেয়ে নি। ঠিক আছে। আদির বাবা আর আদি খেয়ে উঠে একটু বিচের ধারে গেছে। তোরা ওখানে বসে আমাকে ফোন করলো যে তুমিও চলে আসো, সেজন্যই যাচ্ছি, তাই জন্য রেডি হলাম। চলো যাই। এই যে সামনে বিচটা দেখা যাচ্ছে, ওখানেই গেছে। চলো এবার যাওয়া যাক। সামনেটা দেখো কি সুন্দর। মাছও হয়তো চাষ করা হয় এখানে। এই খাঁচাটা চোখে পড়লো যেতে যেতে। কি সুন্দর পাখি, ওখানে পায়রা। দেখো কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ, এত সুন্দর, মানে মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বোধহয় এই জন্যই বলে যে একটু ঘোরা খুব জরুরি। প্রত্যেক দিনের ওই এক রুটিন, প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের পড়াশোনা, প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এসবের থেকে অনেকটা দূরে একদম ফ্রি মাইন্ডে দারুণ একটা সময় কাটানোর জন্য ভ্যাকেশনটা ভীষণ জরুরি, তাই না? যাতে আবার নতুন উদ্যমে আমরা কাজ করতে পারি। আমার মুখে অলরেডি বালি উড়ে উড়ে আসতে শুরু করেছে। আর একদম এই বিচ থেকে বেরোলাম, আর দেখো এখানে বসে আছি সামনে, ওই যে কত কাছেই। এই রিসর্টটা সত্যি বলতে আমাদের খুব ভালো লাগছে এখন। এর আগে তো আমরা একটা অন্য রিসর্ট বুক করেছিলাম, ওদেরই এই রিসর্টটা, তো সামহাও আমাদের ক্যান্সেল করতে হয়েছে। আর এই যে ফ্যাশনের বন্ধুকে দেখতে পেলাম, ফ্যাশন যদি থাকতো তো এর ওপরে চাচাতো। আদি কোথায় গেল? ওই যে আদি কি করাচ্ছে, চলো ওর কাছে যাই। আমি ওই দূরে দেখো ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে আদিকে। আমি আদির কাছে যাচ্ছি, ওকে একটা ফোন করি। আমি একটু একটু করে যাচ্ছি, আর ওকে একটা ফোন করতে হবে। না, ও আমায় দেখতে পেয়েছে, আর ফোন করতে হবে না, হাত নাড়ি আমি ওকে। আদি, 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 শুনতে পাচ্ছে না, অনেক দূরে, অনেক দূরে এখনো। জল বাড়ছে, ভাটা শেষ হয়ে এখন জোয়ার আসছে। চলে এসেছি আমার ছেলেটার কাছে। বালি দিয়ে জুতো পরিষ্কার করেছে। মাকে একই রকম জুতো কিনে দিয়েছে আদি। এই শোন, ওদিকে যাস না, এখন জোয়ার আসছে, জোয়ার আসছে, যাস না, হুট করে বেড়ে যাবে, হুট
করে বেড়ে যাবে জল, জোয়ারে হুট করে বেড়ে যায়। দেখ দেখ বেড়ে যাচ্ছে। আয় চলে আয়, যাস না আর। এই যে ছেলেপুলেগুলো কথা শোনে না। কি করালি ওগুলো? কি স্টারফিশটা কি করেছিস? হ্যাঁ হাতে নিতে নেই স্টারফিশ। আর এগুলো কি বলতো? এই এটা এগুলো কি বলতো? কাঁকড়ার গর্ত এগুলো। চলে আয়। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। মন্দারমণিতে আমরা খুব আনন্দ করে কাটাচ্ছি। চলে আয় বাবা। আর তোমাদেরও যদি এই ব্লগটা দেখে আসতে ইচ্ছা করে তাহলে চলে এসো। কিরে, দীঘায় বেশি মজা না মন্দারমণিতে? ভ্যাকেশনের পরে দেখবে খুব ভালো লাগছে, কাজে আরো বেশি করে মন বসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমার একটা reel টাটা, shoot বাই করে দে বাই। না। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড